কি খবর সবার, কেমন আছেন আপনারা? গরিবার ব্লগে আপনাদের স্বাগতম। এই দেখেন, এই পেয়ারাগুলো পারছি, কিন্তু তখন হাতে মোবাইল ছিল না, তাই রেকর্ড করতে পারি নাই। আমি মূলত সব ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করি না, মোবাইল দিয়ে রেকর্ড করা হয়। তো এগুলো হচ্ছে সেই পেয়ারা যেগুলো শিলা পরে নষ্ট হয়ে গেছিলো। এটা দ্বিতীয়টা ছোটোটা খাইতে পারি কিনা সন্দেহ, ভিতরে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক নেই। এই সেই পেয়ারা, এই যে হাতের নিচে যেটা নিচের সাইডে, এটা সম্ভবত নষ্ট হয়ে যেতে পারে, একটু হলুদ হলুদ হয়ে গেছে ভিতরে। হ্যাঁ, আর বাসার থেকে যা দৌড় দিয়ে মোবাইল আনছে হরে নিয়ে গেছি। তো আমার আমার আসলে পার্সোনাল কোনো ক্যামেরা নাই, যদিও যখন তেমন কিছুই বুঝতাম না তখন ভিডিও ক্যামেরা ছিল, ডিজিটাল ক্যামেরা ছিল, হাবিজাবি আরও কত ক্যামেরা ছিল। তখন তার ব্লগ কী জিনিস বুঝতাম না। যখন হাবিজাবি ভিডিও করতাম, নিজেদের ভিডিও করতাম, নিজেদের ছবি তুলতাম, অনলাইনেও আপলোড করতাম না বলে এভাবেই থাকতো, মেমোরি কার্ডে থাকতো এবং কিছু প্রিন্ট করে আনতাম। আগের কথা, মানে ভিন্টেজ ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, সেটা ব্যাপার কথা না, কথা হচ্ছে যে আরও কিছু প্যারা আছে, এগুলোকে পারবো নাকি সন্দেহ মানে করতেছে, যেগুলো কি পরে আবার নষ্ট হয়ে যায় কিনা। হ্যাঁ, এই পেয়ারাগুলা, এটা কেমন একটু সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। এখন আবার নিলে আবার যদি ভিতরে শক্ত থাকে, খাওয়া তো যাবে না। তো তাই দেখি আর কিছু দু একদিন যাক, তারপর নেব। পেয়ারাগুলো বেশি বড় হয় নাই, এই যে আপনার ইয়া পড়তে কবুতর আসছে, চলে গেল, চলে গেছে ওই ছাদের থেকে আসছিল। ওই ছাদে ওরা কবুতর পালে, ওই ছাদে কবুতর পালে ওরা, ওখান থেকে আসছিল। আপনারা দেখতেছেন তো, নীল রঙের একটা ঘর, চারপল দেওয়া, ওইটা কবুতরের ঘর। আর এটা এই ছাদটা আমার বারান্দার থেকে দেখা যায়, এখান থেকেও বেশ সুন্দর লাগতেছে, খারাপ না। হ্যাঁ, ওদের ছাদে অনেক গাছ আছে, পাশের ছাদেও আছে। এখানে আমাদের অনেক বাড়িতেই, সব বাড়িতে বলা যায় না, মানে 100টার ভিতরে 15 থেকে 20টা বাড়িতে আপনি প্রায় গাছপালা দেখতে পারবেন। 100টা বাড়ির ভিতরে। ঢাকা শহর যদিও সব জায়গায় এরকম না, আর কিছু কিছু জায়গায় আপনার দেখলে মনে হবে তো কনক্রিটের মরুভূমি আর কি। আর ওইদিকে কোনো একটা কাজ চলতেছে, তাই প্রচুর শব্দ হইতেছে। এটা আমার সেই আধ্যাত্মিক কদম গাছ, এটা প্রার্থনার মাধ্যমে পাইছিলাম আমি। অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তাই আমার ভাই আমার নিজেরই হাসি পাইতেছিল আর কি, তাই হাসি পাইতেছিল, যেটা হাসির কিছু না। আর যারা বিলিভার, যারা বিশ্বাসী, তাদের জন্য এটা হাসির কিছু না। এটা আমি আসলেই প্রার্থনার মাধ্যমে পাইছিলাম। কদম গাছ খুবই প্রিয় ছিল, আমি কোথাও পাইতেছিলাম না, এমনকি কিনতেও পারতেছিলাম না, কোনো বাড়িতেও খুঁজে পাইতেছিলাম না। এমনকি নিম গাছের বেলাও ঠিক সেম কাহিনী ঘটছে। তো এগুলো আসলে মনের একটা কষ্ট, একটা প্রার্থনার মাধ্যমে পাইছি নিম গাছ। তারপরে এই কদম গাছ নিজে নিজে হয়েছে, এগুলো দেখেন না, এই টপের এই কোনায় তো আর আমি কদম গাছ না লাগাবো না, এগুলো নিজে নিজে হয়েছে। আর সে আমাদের পেঁপে গাছ, এটাতে গাছটি তো এতদিন একটু সুস্থ হয়েছে আর কি, এটারও অবস্থা খারাপ ছিল, আর এটার তো অবস্থা এখনও খারাপ। এটা আগের থেকে একটু সুস্থ হয়েছে মাসাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, ওইটাও আগের থেকে একটু সুস্থ হয়েছে পেঁপে গাছ। তো পুরা বাগান তো আর এখন ঘুরে দেওয়া সম্ভব না, প্রত্যেকটা গাছ ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ পরে আবার ভালো করে ভিডিও করবো। আমার গাছে পানি দিতেছে। আর ভালো কথা, অর্বরের ফুল আসছিল, ওই অর্বরে হইতেছে আবার নতুন করে। আর এটাকে 12 মাসে কিনা আমি বুঝতেছি না, আসলে প্রায় সারা বছরই আসতেছে মাসাল্লাহ। অর্বরে আসতেছে কেন এটা এরকম হইতেছে আমি জানি না, বাট এর আগে কখনো এরকম হয় নাই, এবারই দেখলাম, মানে বছরব্যাপী আসতেছে, আসে ধরে, কয়েকটা পাইকা যায়, কয়েকটা পড়া যায়, আবার ধরে, এরকম আর কি। কাইটা দিলে নতুন ডালা আসে আর নতুন করে ধরে, এমন একটা অবস্থা আর কি। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যদি টিকটকে এখন ফলো করবেন, যদি ইউটিউবে এখন সাবস্ক্রাইব করবেন। তো আসি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।